হ্যালো, আপনারা দেখছেন এক্সপ্রেস টুডে। আমি রামদাস শুরু হয়েছি আপনাদের সাথে। শুরুতেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এক্সপ্রেস টুডে brought to you by RNK Healthcare Private Limited। বুধবার ভোরে বিহারের ছাপড়ার কাছে লাইনচ্যুত নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 4, আহত 12 জন। রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ, আহতদের 1 লক্ষ টাকা এবং কম আহতদের 20,000 টাকা সাহায্যের ঘোষণা রেলমন্ত্রী সদানন্দ গৌড়ার। বিহারের রাজধানী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় মাওবাদী যোগের সম্ভাবনা ওড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিহারের ছাপড়ায় রাজধানী এক্সপ্রেস দুর্ঘটনায় রেলের গাফিলতির অভিযোগ করলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। রেল ভাড়া প্রায় 15% বাড়িয়ে দেওয়ায় দেশ জুড়ে বিক্ষোভের ঝড় বয়ে যাওয়ায় পিছু হটতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় শ্রেণীর যাত্রাতে প্রথম 80 কিলোমিটার রেল ভাড়া একই রাখার সিদ্ধান্ত কেন্দ্রীয় রেল মন্ত্রকের। বর্ধিত রেল ভাড়া ও পণ্য মাশুল প্রত্যাহারের দাবিতে রাজ্য জুড়ে বিভিন্ন স্টেশনে প্রতীকী রেল অবরোধ এসইউসিআই নেতৃত্বের। টানটান উত্তেজনার জেরে ইটালিকে 1-0 গোলে হারিয়ে নকআউট পর্বে পৌঁছালো উরুগুয়ে। আসছে বিস্তারিত খবরে। বিহারের ছাপড়ার কাছে লাইনচ্যুত হল রাজধানী এক্সপ্রেস। ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা 4, আহত 12 জন। বুধবার ভোররাতে ছাপড়া স্টেশন ছেড়ে যাওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই লাইনচ্যুত হয় নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। লাইনচ্যুত হয় 10টি সংরক্ষিত এবং 2টি প্যান্ট্রি বগি। দুর্ঘটনাগ্রস্ত আপ নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস নিউ দিল্লি স্টেশন থেকে মঙ্গলবার সকাল 9:30 নাগাদ রওনা হয়। রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া। আহতদের 1 লক্ষ টাকা এবং কম আহতদের 20,000 টাকা সাহায্য করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী। দুর্ঘটনার কারণ না জানা গেলেও ঘটনায় মাওবাদী নাশকতার আশঙ্কা করছে রেল, যদিও নাশকতার দাবি উড়িয়ে দিয়েছে বিহার পুলিশ। Occurred near Chapra in Bihar district. It is quite unfortunate. The Rajdhani Express traveling from Delhi to Dibrugarh, it derailed near Chapra, and 8 persons are injured and 4 persons are dead. That is the information I received from the site. All the senior officers are in the site. Rescue operations and relief operations are going on. Almost all the passengers are shifted from the derailed train, and they have been shifted to the nearest station. From there, they are made arrangements. We have made arrangements to reach their destinations today. In fact, I have announced 2 lakh for the injured. 2 lakh for the deceased and 1 lakh for the grievously injured persons, and 20,000 to the injuries, simple hurt, as ex gratia as on now. Now I am getting the informations with regard to the other aspects. The reasons for the incident are said to have due to sabotage, and a band was called by Mayos yesterday night, and due to that the incident has occurred. That is what I understood from the say of the people in the site. I don't know, the exact reasons are not known to be. Only the railway safety, CRS, Commissioner of Railway Safety will undertake the investigation for the cause of the reasons. Pardon? आज सुबह 2:15 को एक इंसिडेंट चपरा से आसपास में हुआ था। राजधानी एक्सप्रेस दिल्ली डिब्रूगढ़ उधर डीरेल हुआ और 8 लोग मारे गया, 4 लोग मर गया और 8 लोग
हॉस्पिटल के लेके गया और 2 लाख डिसीज्ड को और 1 लाख ग्रीवियसली इंजर्ड और 20,000 रुपीज फॉर पर्सन्स हु हैव सिंपल इंजरीज इज अनाउंस्ड बाय मी एंड द रेस्क्यू ऑपरेशंस उधर सारा हमारा শিবসেনার মতো হেভিওয়েট নেতাদের চাপে পড়ে পিছু হটতে বাধ্য হলো কেন্দ্রীয় সরকার। এক ধাক্কায় রেল ভাড়া প্রায় 15% বাড়িয়ে দেওয়ায় দেশ জুড়ে বিক্ষোভের ঝড় বয়ে গেছিল। মোদী সরকারের তুলোধনা থেকে কুশো পুতুল দাহ বাদ যায়নি কিছু। অবশেষে প্রচণ্ড চাপে পড়ে সিদ্ধান্ত বদল করল সরকার। মুম্বাইতে প্রথম 80 কিলোমিটার রেল যাত্রায় এখনই বাড়ছে না ভাড়া। এছাড়া রেলের দ্বিতীয় শ্রেণীর যাত্রাতেও প্রথম 80 কিলোমিটার রেল ভাড়া একই রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। তবে এরকম যে হতে পারে এর আগেই আঁচ পাওয়া গেছিল। শেষ পর্যন্ত বিক্ষোভের চাপে পড়ে রেল ভাড়া বৃদ্ধির নীতিতে আংশিক পরিবর্তন করল মোদী সরকার। রেল ভাড়া বৃদ্ধির পাশাপাশি ট্রেনের সময়সূচি পরিবর্তন, আবার প্রিমিয়াম ট্রেন নামে কিছু দূরপাল্লার ট্রেনও আসছে। যাত্রীদের সুবিধার জন্য দূরপাল্লার কিছু নতুন ট্রেন আসছে এবং দূরপাল্লা ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে বলে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। জুলাই মাসে প্রিমিয়াম ট্রেন চালু হবে এবং সেই সময়সূচি পরিবর্তন হবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। রেল সূত্রে খবর, আপাতত 3টি প্রিমিয়াম ট্রেন এবং 3টি মেল ট্রেন চালু হচ্ছে। 3টি প্রিমিয়াম ট্রেনের মধ্যে 2টি শিয়ালদহ থেকে ছাড়বে, যেমন শিয়ালদহ কাটরা প্রিমিয়াম এক্সপ্রেস এবং শিয়ালদহ যোধপুর প্রিমিয়াম এক্সপ্রেস। তৃতীয় ট্রেনটি চেন্নাইয়ের কামাখ্যা প্রিমিয়াম এক্সপ্রেস চেন্নাই থেকে ছাড়লেও হাওড়া দিয়ে যাবে। এই 3টি ট্রেন আপাতত সপ্তাহে 1 দিন করে চলবে বলে স্থির হয়েছে। প্রিমিয়াম এক্সপ্রেসের মতো নতুন মেল ট্রেনগুলি সপ্তাহে 1টি বার চলবে। ভাড়া বৃদ্ধির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে এবার বিক্ষোভে সামিল রেল যাত্রীরা। বুধবার শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখায় যাত্রীরা। বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল, ফলে দুর্ভোগে পড়তে হয় অন্যান্য যাত্রীদের। দেশের অর্থনৈতিক হাল ফেরাতে কেন্দ্রীয় সরকার বাজেট পেশের আগে রেল ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত জনমোহিনী নয় বলে দাবি একাংশেই। এবার সেই সিদ্ধান্তে প্রতিবাদের সরব রাজনৈতিক দলগুলির পাশাপাশি সাধারণ মানুষও। আমাদের তো 6টা 40-এর ট্রেন ছাড়ে, 6টা 40-এর ট্রেন এখনো ছাড়েনি, অবরোধ চলছে বাইর পথে। 5টা 10-এর গাড়ি বাইর পথে দাঁড়িয়ে আছে, আর 6টা ট্রেনটা বাসুলিয়া দাঁড়িয়ে আছে, আর 6টা 40-এর ট্রেন এখন ডায়মন্ড হারবার দাঁড়িয়ে আছে, ছাড়ছে। এই আমাদের এখন অসুবিধা বসে আছি। কী কারণে অবরোধ? ওই রেলের ভাড়া বেড়েছে, এখন সেই জন্য অবরোধ চলছে। থেকে এই অবরোধটা চলছে। আমরা কলকাতায় যাবো বলে বার হয়েছিলাম, 12 পিছনে আমাদের যে ভোগান্তি হচ্ছে, সে ভোগান্তি আমরা হয়তো প্রায় ঘন্টা হলো দাঁড়িয়ে আছি। এখন কখন ছাড়বে ট্রেনটা তাও আমরা বলতে পারছি না। অবরোধের কারণটাও আমরা বুঝতে পারছি না, কি অবরোধ হচ্ছে। তবে এইটুকু শুনছি আমরা বাইরে একটা অবরোধ কেটে। কারা অবরোধ করছে? এটা সাধারণ পাবলিক অবরোধ করছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবার বিক্ষোভে সামিল এসিসিআই নেতৃত্ব। বুধবার মুর্শিদাবাদে বহরমপুর স্টেশনে আপ লালগোলা শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেন আটকে বিক্ষোভ দেখায় এসিসিআই নেতৃত্ব। বিক্ষোভের জেরে প্রায় 8 ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনার জেরে হয়রানির শিকার হয় সাধারণ যাত্রীরা। বিক্ষোভকারীরা জানান, অবিলম্বে অতিরিক্ত যাত্রী ভাড়া প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা। মোদী সরকার জনগণের কাছে প্রচুর প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতা এসেছে এবং জনগণ প্রবল প্রত্যাশায় গোটা দেশের বিশাল সংখ্যক মানুষ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে এবং নির্বাচনী প্রতিশ্রুতিতে তারা ঘোষণা করেছিলেন যে এতদিনের মানুষের যে দুর্ভোগ তা অবসান হবে এবং আজকে দিন আনে বলা হয়, সুদিন আসছে। কিন্তু কদিনের মধ্যেই দেখা গেল যে আজকে দিনের মানেটা কি। এই সুদিন আসলে দেশের মানুষের ওপরে কর্পোরেট পুঁজির প্রবল নিষ্পেষণ এবং তার প্রথম পদক্ষেপ হচ্ছে রেলের রেকর্ড পরিবার মাশুল বৃদ্ধি। রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এসিসিআই রেল অবরোধ কর্মসূচি চলছে রাজ্য জুড়ে। বুধবার রেলের বর্ধিত ভাড়া ও পণ্য মাশুল প্রত্যাহারের দাবিতে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট স্টেশনে রেল অবরোধ করে এসিসিআইয়ের সদস্যরা। ডাউন হাওড়া পাঁশকুড়ার লোকাল ট্রেন প্রায় 15 মিনিট প্রতীক অবরোধ করে রাখে তারা। পরে রেল পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। অবিলম্বে রেলের বর্ধিত ভাড়া এবং পণ্য মাশুলের উপর অতিরিক্ত ভাড়া প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে এসিসিআই নেতৃত্ব। মোদী সরকারের অস্বাভাবিক হারে রেলের যাত্রী ভাড়া এবং পণ্য মাশুল বৃদ্ধির বিরুদ্ধে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা দেশ জুড়েই আন্দোলন চলছে। সেই আন্দোলনেরই কর্মসূচি হিসাবে এ রাজ্যে আমরা রেলের প্রতীক অবরোধের ডাক দিয়েছিলাম।
সেই কর্মসূচির ভিত্তিতে আজকে আমরা কোলাঘাটে প্রতি 15 মিনিটের অবরোধ করেছি। আগামী দিনে কেন্দ্রীয় সরকার পুরোপুরিভাবে যদি যাত্রী ভাড়া এবং পণ্য মাশুল প্রত্যাহার না করে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন যে সংঘাতের আবহাওয়া সৃষ্টি হয়েছিল সেই আবহাওয়া আরও একবার ফিরে আসছে পুরো নির্বাচনকে ঘিরে। কমিশন চায় যে 17টি পুরসভাগুলির মেয়াদ শেষের বুকে সেগুলিতে নির্বাচন হোক 31শে জুলাইয়ের মধ্যে। অন্যদিকে রাজ্য সরকারের যুক্তি সবে একটি বড় নির্বাচন পার হয়েছে, পুজোর আগেই ফের রাজ্যকে নির্বাচনের মুখে ফেলা উচিত নয়। রাজ্য সরকার চায় পুজোর পর পুরো নির্বাচন সাঙ্গ করতে। কমিশন তাদের দাবিতে অনড়। এতদিন দুপক্ষ চিঠি চালাচালি চলছে, অবশেষে আদালতের গড়ালো কমিশন রাজ্য বিরোধ। হাইকোর্টের দ্বারস্থ হয়ে কমিশন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করার দাবি জানিয়েছে। বুধবার সৌমিত্র পালের এজলাসে এই মামলাটি শুনানি হওয়ার কথা। তৃণমূল কর্মীকে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য। মালদার চাচল থানার মোবারকপুর এলাকায় এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তৃণমূল নেতৃত্বের। আহত তৃণমূল কর্মীর নাম বঙ্কিম মণ্ডল। আশঙ্কাজনক অবস্থায় তাকে চাচল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার মোটর বাইকে চাচল যাওয়ার পথে দুষ্কৃতীরা ওই তৃণমূল কর্মীকে মোবারকপুর কবরস্থান এলাকায় গুলি করে। ঘটনায় অভিযোগের তির সিপিএমের দিকে। সিপিএম নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে। মোটরসাইকেল নিয়ে বঙ্কিম মণ্ডল আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং বিগত পঞ্চায়েত নির্বাচনের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। সে আমাদের দলীয় টিকিটে সেখানে প্রার্থী হয়েছিল একটা বুথে। সিপিএমের কাছে 1 ভোটে সে পরাজিত হয়েছে। আজকে মোটরসাইকেল নিয়ে চাঁচল থেকে যাওয়ার পথে মোবারকপুর কবরস্থানের পাশে তাকে পেছন থেকে গুলি করার পরে সেখানকার লোকজন চাঁচল হাসপাতালে নিয়ে আসে, আমরাও সেখানে যাই। কিন্তু এখানে অবাক একটা কাণ্ড দেখলাম যে চাঁচল থানার পুলিশ, চাঁচল থানার আইসি, এনার কোনো রকম হেলদোল নেই। চাঁচলের এসডিপিও, ওনাদের কোনো রকম হেল নেই। দিনের বেলা ওপেন গুলি করে চলে যাচ্ছে বিরোধীরা। এরা নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছে। কারখানা খোলার দাবিতে এবার বিক্ষোভে সামিল হলো হনুমান জুট মিলের শ্রমিকরা। অনশনে সামিল হয়েছে প্রায় 800 শ্রমিক। 8 ঘন্টা কাজের দাবিতে 17 জুন থেকে কাজ বন্ধ করে দেয় মিলের শ্রমিকরা। মিল শ্রমিকদের অভিযোগ, তাদের জোর করে 11 ঘন্টা কাজ করাচ্ছে মালিক কর্তৃপক্ষ। প্রায় 2 মাস বন্ধ থাকার পর 11 ঘন্টা কাজের চুক্তিতে মিল খোলে, কিন্তু শ্রমিকদের অভিযোগ 1 মাস পেরিয়ে গেলেও তাদের 11 ঘন্টা কাজ করানো হচ্ছে। তারই প্রতিবাদ করায় 8 জন শ্রমিককে বহিষ্কার করে দেওয়ারও অভিযোগ ওঠে। প্রতিবাদে 17 জুন শ্রমিকরা কর্মবিরতি শুরু করার পর 18 তারিখ কারখানা বন্ধ করে দেয় মালিক কর্তৃপক্ষ। তারপর থেকে বন্ধ রয়েছে কারখানা খোলার বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছে শ্রমিকরা। কারখানা না খোলা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে মিলের শ্রমিকরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রাখা হয়েছে পুলিশ বাহিনী। जोर जबरदस्ती लोग बोले 11 घंटा करना ही पड़ेगा, तुम लोग करना है करो और नहीं करना है जाओ। इसका खिलाफ जब मजदूर विरोध किया, नहीं चलाया, तो लोग 8 आदमी का नाम से गेट बाहर कर दिया, लोग थाना पे 4 सीट दे दिया। इसका बाद इसका चलते आप लोग यहाँ पे अनशन में बैठे। इसका चलते कोई मजदूर काम में नहीं किया, बोलता है कि नहीं आप सब जाएगा तो काम करेगा, नहीं तो कोई नहीं करेगा। क्योंकि सब मजदूर बोला कि 8 घंटा चलाएगा। ये सिर्फ 8 आदमी तो नहीं बोला, 8 आदमियों का गेट बाहर किया गया। तो इसके चलते आप लोग क्या कर रहे हैं? इसी के चलते हम लोग सब जगह चिट्ठी दिए, अनशन करेगा, नहीं सुनवाई होगा तो आज आप लोग अनशन में सब बैठे हैं। আইন ভঙ্গ করে যে 8 ঘন্টার জায়গায় 11 ঘন্টা কাজ করাচ্ছে জোর জুলুম করিয়ে, এইটা আমরা বন্ধ করাবার জন্য সব মজদুর একসাথে হয়েছি। আজকে আপনারা কি করছেন? আজকে আমরা অনশনে বসেছি। অনশনে আমরা এখানে তো মোটামুটি 800 850 খনি শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ইসিএলের শিবপুর এলাকার ভানোড়া ওয়েস্ট ব্লকে। মৃত শ্রমিকের নাম প্রবোধ ভট্টাচার্য। প্রতিদিনের মতো মঙ্গলবারও খনিতে কাজ করতে নেমেছিলেন প্রবোধ বাবু, কিন্তু আর ফেরেননি। খোঁজ করতে গিয়ে প্রায় 1500 ফুট নিচে রুফ লাইনের উপরে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পরই অন্যান্য শ্রমিকরা মৃতের পরিবারের একজনের চাকরি এবং ক্ষতিপূরণের দাবিতে খনি চত্বরে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখায়। শ্রমিকরা নিরাপত্তা কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাবণী থানার পুলিশ। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর ইসিএল আধিকারিকদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। কিন্তু উনি তো খাদেন, আমরা সেটি কি দেখব বারবার প্রত্যেক দিন কিন্তু জিএম সাহেব ফোন করি যে 9টা 15 বাজে স্যার এখন পর্যন্ত আসেনি।
মিথ্যা বলে জেম সাহেবকে যে আমি স্টোরে বসে আছি, আমার স্টোর সিং করে দেখি যে উনি নেই, উনি রাস্তায় আসছে। উষাডাঙ্গাতে ছিলেন উনি, উষাডাঙ্গা এইভাবে উনি একদিনও খাতা নামেনি, উষাডাঙ্গা ওখানে ডুবিয়ে এলো, বন্ধ, ওখানে এই ধান্দা লাগাইছে বলে খাতে নামবো না। এক্সপ্রেস স্টুডিওতে রয়েছে আরও খবর, তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা ব্রেকের। সঙ্গে থাকুন, খবরে থাকুন। দক্ষিণ ভারতের বিখ্যাত মাল্টি স্পেশালিটি কনসালটেন্ট ডক্টরস এখন আপনার শহরে। কনসালটেন্ট পেডিট্রিশিয়ান ডক্টর অনিতা ত্রিপাঠী, কনসালটেন্ট নিউরোফিজিশিয়ান ডক্টর ভি নির্মলা, কনসালটেন্ট নিউরোসার্জন ডক্টর কে চন্দ্রশেখর, কনসালটেন্ট পালমোনোলজিস্ট ডক্টর ভি শৈলেন্দ্রা, কনসালটেন্ট অর্থোপেডিশিয়ান ডক্টর BVRN वर्मा, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর Y রাধাকৃষ্ণা, কনসালটেন্ট পেডিয়াট্রিক সার্জন ডক্টর রেণু কুমার তোডি, স্পেশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি ডক্টর চন্দ্র রামামানি। দ্য অ্যাপোলো ক্লিনিক, জংশন মল, LG 5 গ্রাউন্ড ফ্লোর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। ফিরে এলাম বিরতির পর। একটাও ম্যাচে না জিতে ব্রাজিল বিশ্বকাপ শেষ করল ইংল্যান্ড। প্রথম দুটো ম্যাচে হেরেই বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিল হজসনের দল। অন্যদিকে উরুগুয়ে এবং ইটালিকে হারিয়ে শেষ 16 জায়গা পাকা করল কোস্টারিকা। মঙ্গলবার গ্রুপ অফ ডেথের শেষ ম্যাচ ছিল শুধু নিয়ম রক্ষার, সেখানেও জয়ের মুখ দেখল না ইংল্যান্ড। গোল শূন্য ড্র করে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রিটেন বাহিনী। মঙ্গলবার ইংল্যান্ডের দলকে দেখে মনেও হচ্ছিল না জেতার জন্য নেমেছে তারা। হজসন দলে 9টি পরিবর্তন করেন। গোলকিপার জো হার্ট থেকে ওয়েন রুনি সকলেই রিজার্ভে। জেহার্ড না খেলায় দলকে নেতৃত্ব দেন ল্যাম্পার্ড। 73 মিনিটের মাথায় মাঠে নামেন জেহার্ড। তখন থেকে শেষ পর্যন্ত দলকে নেতৃত্ব দেন তিনি। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ড্র করলেও হত কোস্টারিকা, কিন্তু তাদের খেলা স্পষ্ট বোঝা যাচ্ছিল জেতার লক্ষ্যে নেমেছে দল। 5-3-2 ছকে খেলা শুরু করে তারা। তবে দুপক্ষের গোলে বেশ কিছু সহজ সুযোগ মিস করেছে। 65 মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন স্টুরিজ। একই ঘটনা কোস্টারিকার ক্ষেত্রেও হয়। 23 মিনিটের মাথায় গোল হাতছাড়া করে কোস্টারিকা। গুরুত্বহীন ম্যাচে শুরু থেকে রুনিকে মাঠে নামায়নি হজসন। 76 মিনিটের মাথায় রুনিকে নামান তিনি, তবে তাতে কোনো লাভ হয়নি। শেষ অবধি খেললেও বিপক্ষের জালে বল জোড়াতে পারেনি তিনি। টানটান উত্তেজনার ম্যাচে ইটালিকে 1-0 গোলে হারিয়ে নকআউট পর্বে নিজেদের টিকিয়ে রাখল উরুগুয়ে। ম্যাচের 82 মিনিটে কর্নার শট থেকে দুরন্ত হেডে গোল করে নকআউট পর্বে টিকিট পাকা করলেন উরুগুয়ে। উরুগুয়ের বিরুদ্ধে ড্র করতে পারলেই শেষ 16য় যাওয়া নিশ্চিত, এমন অবস্থায় খেলতে নেমে একদম চাপ ছিল না ইটালির উপর। কিন্তু খেলার প্রথম থেকে ছন্ন ছাড়া মনে হচ্ছিল 4 বারের চ্যাম্পিয়নদের। ব্রাজিল বিশ্বকাপটা মোটের উপর একেবারেই ভালো ছিল না ইটালির 1 নম্বর স্ট্রাইকার মারিও বালোতেলির কাছে। সুযোগ পেয়েও একাধিক গোলের সুযোগ নষ্ট করেছেন তিনি। টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারি করল অন্ধ্রপ্রদেশের একটি আদালত। হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করার জন্য ধোনির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে 3 বার মাহিকে সমন পাঠানো হলেও হাইকোর্টে হাজিরা দেননি তিনি। ফলে বাধ্য হয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হয়েছে। 16 জুলাই কোর্টে হাজির হতে হবে মাহিকে। গত বছর এপ্রিল মাসে একটি ম্যাগাজিনে ভগবান বিষ্ণুর ছবিতে বাহির মুখ বসিয়ে বিজ্ঞাপন বানানো হয়েছিল, যাতে লেখা হয়েছিল গড অফ বিগ ডিলস। এরপর থেকেই ধোনির বিরুদ্ধে মামলা করা হয়। এক্সপ্রেস টুডে আপাতত এ পর্যন্তই। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।